রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ম্যাচ, অনেক কিছু বিশ্লেষণ করার মতো উপাদান রয়েছে। এই ধরুন, যারা গোল করেছে তারা কোন দেশের, লাতিন আমেরিকান নাকি ইউরোপীয়? কারণ এই সব ম্যাচে গোল পোস্ট খুঁজে পাওয়ার দক্ষতা জাতীয় দলকেও সমৃদ্ধ করে। বার্সেলোনার খেলোয়াড় ফার্নান্দো তোরেস ম্যাচ শেষে বলেছেন, খুশি কিন্তু ক্লান্ত। কোনো সন্দেহ নাই, এটা আমার জীবনের সবচেয়ে ফিজিক্যাল ডিমান্ডিং ম্যাচ ছিল, কিন্তু আমরা এমন একটি দল যারা হাল ছেড়ে দেই না। তার কথা থেকেই বোঝা যায় এইসব ম্যাচ কতটা হাই ইন্টেন্সিটির হয়ে থাকে। মেসি যাওয়ার পরে এল ক্লাসিকোতে আর্জেন্টিনার কোনো উপস্থিতি নেই। এল ক্লাসিকো এখন ব্রাজিলময়। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, এই দুই দলে লাতিন হিসাব করলে ব্রাজিলের ফুটবলারদের আধিক্যই বেশি। মাদ্রিদে রয়েছে ভুবন কাঁপানো উইঙ্গার ভ্যালেন্ডিওরের দাবিদার ভিনিসিয়াস জুনিয়র, মাঝে মধ্যে জ্বলে ওঠা আরেক উইঙ্গার রদ্রিগো, আর ইনজিউর্ড মিলিতো। যেহেতু সে ইনজিউর্ড, তাই সে বার্সেলোনার সাথে খেলেনি। আর বার্সায় রয়েছে ঝড়ের গতিসম্পন্ন রাফিনহা। সেই ম্যাচে বার্সার হয়ে গোল করেছিল পেদ্রি, স্পেন জাতীয় দলে খেলে। গোল করেছিল ফার্নান্দো তোরেস, সেও স্পেনের জাতীয় দলে খেলে। গোল করেছিল জুলুস কুন্দে, সে খেলে ফ্রান্স জাতীয় দলে। পক্ষান্তরে রিয়াল মাদ্রিদের হয়ে যে দুজন গোল করেছিল তারা দুজনেই ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড়, কিলিয়ান এমবাপ্পে এবং চুয়োমানি। এমনি তো ফ্রান্স পরপর দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলেনি। 18 ও 22 বিশ্বকাপ, 26ও দাবিদার, কোনো সন্দেহ নাই। বর্তমানে দুজন খেলোয়াড়ের নাম বলতে হলে একজনের নাম হবে ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে তার অবদান খুঁজে পাওয়া যায়নি। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের সাথেও এই উইঙ্গারের পারফরম্যান্স ভালো ছিল না। 2 লেগে মাত্র 1 গোল, 5-1 গোলে হেরে রিয়াল মাদ্রিদ ছিটকে যায়। ব্রাজিলের নয়া কোচ হচ্ছেন আনচেলত্তি, এরকমই শোনা যাচ্ছে। পরাজয়ের বৃত্ত থেকে বের হতে ব্রাজিল তার ওপরেই নির্ভর করতে চাচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ভিনি সহ ব্রাজিল দলের খেলোয়াড়রা যে দুর্বল হয়ে পড়ে তার ওষুধ কে দেবে? গোলের সামনে গিয়ে বল জালে না পাঠিয়ে বাইরে ঢেলে দেয়, এর প্রতিকার কি? রাফিনহা ও ভিনির অনেক শট সেদিন গোলপোস্টের পাশ দিয়ে চলে গিয়েছে। ব্যাড লাক ব্রাজিলের জন্যই ঘুরে ফিরে আসে। হেক্সা মিশন এবার পূরণ হবেই, পেয়ে হোক আর না পেয়ে হোক।